তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে ক্ষতের দাগ। তীব্র ঝড়ের সঙ্গে ভারী বর্ষণে নিঃস্ব হয়েছে লাখো মানুষ। ঘরবাড়ির সহায় সম্বল হারিয়ে দিশেহারা উপকূলবাসী। এই ক্ষত কাটিয়ে নতুন করে মাথা তুলে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক জেলার বাসিন্দারা। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় রিমাল এখন দেশের সিলেট অঞ্চলে অবস্থান করছে। বিকেলের দিকে পুরোপুরি দেশের স্থলভাগ অতিক্রম করবে বলে জানানো হয়। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বরগুনার বৃদ্ধ দম্পতি সোবহান শরীফ, সেতারা বেগম। শত টানাপোড়েনে ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু সবকিছুই যেন ওলটপালট করে দিল সর্বনাশা ঘূর্ণিঝড়। ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে বসতভিটা, বানের পানিতে ভেসে গেছে সহায় সম্বল। ঘরের লগিয়া আমি এই ঘরের লগিয়া কোনো আনে যাই নাই, আমি বাইরে রয়েছি। বন্যায় গাছ পড়িয়া ভাঙ্গিয়া গেছে, আমি কমে থাকমু। আমি মাছ ধরিয়া মাছ বেশি একখান ঘর তুলছি কষ্ট ক্লাস করিয়া। এই ঘরের আমার বন্যায়, এই ঘরের লগিয়া আমি কোথাও যাই না। এই দম্পতির মতো ঘূর্ণিঝড় রিমাল নিঃস্ব করে দিয়েছে দেশের কয়েক লাখ মানুষকে। মাথা গোজার জায়গা হারিয়ে এখন খোলা আকাশের নিচে উপকূলের হাজারো বাসিন্দা। আমার ঘর দুয়ার সব লইয়া গেছে, আমি কিভাবে উড়ামু? আমাদের 2টি খামার ছিল মুরগির, আনুমানিক 1000 বাচ্চা ছিল, সব পানিতে ভাসায় নিয়ে গেছে। আমার 4-5টা ছেলে মেয়ে নিয়ে আছি আমরা। আইলা, সিডোর, ফণি, একের পর এক ঝড়ে নিঃস্ব হওয়া মানুষগুলো আবারও পড়লেন জীবনযুদ্ধে। এখনও পানিবন্দী হাজারো মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ পরিবার। খোলা আকাশের নিচে ছেলে সন্তান নিয়ে খুব কষ্টে আছি। এদিকে আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি এখন সিলেট অঞ্চলে অবস্থান করছে। বিকেলের দিকে পুরোপুরি দেশের স্থলভাগ অতিক্রম করবে। বাংলাদেশের উপর আপাতত এই ধরনের বড় কোনো ঝড়ের আপাতত কোনো সম্ভাবনা নেই। যে নিম্নচাপটি, সে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং উত্তর পূর্ব দিকে, আমি আগেই বলেছি, আজকে দুপুরের পরে অর্থাৎ বিকালের দিকে বাংলাদেশ অঞ্চল থেকে সে চলে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এবং বৃষ্টির যে প্রবণতা সে আরও আস্তে আস্তে কমে যাবে। বিশেষ করে আপনার ঢাকা সহ রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে এরপর দুপুরের পর থেকে অনেক জায়গায় রোদ পাওয়ার সম্ভাবনা আছে। মেঘ কেটে যেমনই করে ফুটেছে সূর্যের আলো, ঠিক তেমনই সহায় সম্বল হারানো মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশাই এখন সবার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির বিষয়ে এখন জানতে যাচ্ছি খুলনার উপদ্রুত এলাকায়। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ঘূর্ণিঝড়ে পরবর্তী ক্ষয়ক্ষতি চিত্র কেমন দেখছেন, সে সম্পর্কে আমাদের জানান। খুলনা থেকে আমরা সেই বাগেরহাট থেকে যাত্রা শুরু করে যতটাই এসেছি এই উপদ্রুত অঞ্চলে, বাগেরহাট পেরিয়ে ফকিরহাট, এরপরে খুলনার ডুমুরিয়া, এবং এই অঞ্চল দিয়ে আমরা কয়রার দিকে আসলে যাচ্ছি এবং খুব কাছাকাছি আমরা কয়রার রয়েছে। আমরা এই অঞ্চলে যখন ঢুকেছি দেখেছি যে এটি যে একটা ক্ষত চিহ্ন রেখে গেছে, বিশেষ করে যে রিমাল বয়ে গেছে তীব্র ঝড় নিয়ে 90 থেকে 120 কিলোমিটার গতিবেগের যে রিমাল কেন্দ্রে যার গতিবেগ ছিল সেইটি মোটামুটি লণ্ডভণ্ড করে দিয়েছে এই এলাকা। বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে যেই সাগরের পানি, জোয়ারের পানি ঢুকে পড়েছে এবং বাড়ি ঘরের ভেতরে কিন্তু সেই পানি প্রবেশ করেছে। অনেকে এখনও তাদের বাড়িতে ফিরতে পারেনি। এটা আমরা যেমন দেখেছি, তেমনি দেখেছি যে এখানে যে বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু চিংড়ি ঘের, অর্থাৎ চিংড়ি মাছ চাষ করেই কিন্তু জীবিকা নির্বাহ করে, কারণ এখানে বেশিরভাগ এলাকায় লবণ জলের আধিক্য রয়েছে, যার কারণে এখানে খুব একটা ফসল বা যেটা বলা হয় সেটি খুব একটা চাষ হয় না, অর্থাৎ আবাদযোগ্য জমি। সেক্ষেত্রে বেশিরভাগ ঘেরেই কিন্তু জলের লবণাক্ত পানি ঢুকে ভেসে গেছে ঘেরগুলো, এবং আমরা দেখেছি যে পশু পাখির বিশেষ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ যেমন ভেসে গেছে, তেমনি এই অঞ্চলের মানুষরা এখনও কিন্তু অনেকেই বাড়িঘরে ফিরতে পারেনি, কারণ পানি এখনও অনেক জায়গায় নামেনি। পাশাপাশি যদি বলি তাহলে কয়রা এলাকায় বাঁধ উপচে ওই এলাকা কিন্তু পুরো প্লাবিত হয়ে গেছে, অর্থাৎ সেখানকার মানুষ এখন কিছু মানুষ তারা বাঁধ পুনর্নির্মাণ করার চেষ্টা করছে,
পাশাপাশি এখানে যে বাঁধগুলো রয়েছে সেগুলো আসলে জোয়ারের পানিতে সেই বাঁধ উপচে কোথাও বাঁধ ভেঙে ঢলের পানির মতো পানি ঢুকে পড়েছে জনবসতি এলাকায়। এবং এইখানে আসলে আশঙ্কা করা হচ্ছে যে এই পানি যদি আরও বেশ কিছু সময় অথবা আরও কয়েকদিন থাকে তাহলে কিন্তু বিশেষ করে রোগ বালায় দেখা দিতে পারে, ডায়রিয়ার আশঙ্কা, যেহেতু পর্যাপ্ত খাবার পানি, স্বাদু পানির অভাব রয়েছে, মিষ্টি পানির অভাব রয়েছে, পানি এবং খাবারের কিছু অনেক সংকট রয়েছে। বেশিরভাগ মানুষই যেহেতু ঘরে ফিরতে পারেনি, তারা কিন্তু অনেকে আশ্রয়কেন্দ্রে রয়েছে, অনেকে বেড়িবাঁধে অবস্থান করছে এবং এইখানে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে, সেটি আসলে সবার জন্য খুব বেশি যে লাগছে বা সবার সমস্যা সমাধান করতে পারছে বা পর্যাপ্ত হচ্ছে সেটি নয়। তবুও অনেক জায়গায় চিড়া, মুড়ি, গুড় এগুলো বিতরণ করা হচ্ছে এবং বেশিরভাগ মানুষই কিন্তু এই দুপুরবেলা হয়তো বা খাবারের বিষয়টা আসলে সবার আগে প্রাধান্য পায়, সেটি অনাহারে থাকতে হবে হয়তো অনেক ক্ষেত্রে, বা ভরপেট খাওয়া যাবে না। তা এই যে উপদ্রুত এলাকায় যে পরিস্থিতি সেটি আসলে এখনও আমরা দেখছি যে আকাশ মেঘলা, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এলাকাগুলোতে। সব মিলে এই রিমালের যে ক্ষতচিহ্ন উপদ্রুত এলাকাগুলোতে এবং উপকূলে সেটি কাটতে আরও হয়তো বেশ সময় লেগে যাবে। জানছিলাম ঘূর্ণিঝড়ের পরবর্তী ক্ষয়ক্ষতির খবর।